তুমি দুধটা খাও, কারণ এই তোমার পরিবারকে বাঁচানোর জন্য শক্তি আর বুদ্ধি দুটোরই প্রয়োজন। কি খুঁজছেন কি আপনি? বিপদ। আমি এখানে দেখছি কোনো বিপদ আছে কিনা, কারণ এই যে তোমার পরিবার আছে না, এদের উপর কোনো ভরসা নেই। এরা কোথাও না কোথাও জাল বিছিয়ে রাখবে। আর যেই পরিবারকে তুমি বাঁচানোর চেষ্টা করছো, ওরা তোমায় মারার একটা সুযোগও ছাড়বে না। এটা চিরকাল মনে রেখো। এই পরিবার যেমনই হোক না কেন, এটা আমার পরিবার। আর আমার বিশ্বাস আছে যে এনারা কেউই আমার কোনো ক্ষতি করবেন না। এক মিনিট। কি করছেন আপনি? আমি দেখছি কোনো লিকেজ টিকেজ নেই তো, কারণ তোমার মাথা থেকে সমস্ত কিছু এক এক করে বেরিয়ে যাচ্ছে, সব লিক হয়ে যাচ্ছে। ভুলে গেলে তুমি যে তোমার সাথে এরা কি করেছিল? সব ভুলে গেলে? তোমাকে মারার জন্য বন্দি করে রেখেছিল। ভাগ্যে যেটা লেখা থাকে না, সেটা কেউ বদলাতে পারে না। আর হয়তো আমার ভাগ্যে ওইসব কিছুই লেখা ছিল। দেখুন, এখন রাত অনেক হয়েছে, আপনি যান গিয়ে শুয়ে পড়ুন। আমারও খুব ঘুম পাচ্ছে এখন। এক সেকেন্ড। কোথায় গিয়ে শোবো? আমি এই রুমেই থাকবো। এই রুম ছেড়ে আমি কোথাও যাব না। তুমি জগৎ মাতা হয়ে সকলকে ক্ষমা করতে পারো, এদের ওপর বিশ্বাস করতে পারো, কিন্তু আমি করব না। আর হ্যাঁ, একটা কথা মনে রেখো, এদের মধ্যে কেউ যেন তোমার প্রেগন্যান্সির ব্যাপারে না জানে, কারণ এরা তোমার সন্তানের ক্ষতি করতে একবারও ভাববে না। মনে রেখো, এই কথাটা যেন কেউই না জানে। এদের কাছে এদের স্বার্থের ওপর আর কিচ্ছু নেই। স্বার্থ তো আপনিও পূরণ করেছেন আমাকে ব্যবহার করে, এই পরিবারের উপর প্রতিশোধ নেওয়ার জন্য। তুমি একটা কাজ করো, এই নাও, ধরো এটা, আর তোমার যত মারতে ইচ্ছা হয় আমায় মারো। কিন্তু একটা কথা মনে রেখো, তুমি যতই বলো না কেন আমি তোমার সঙ্গ ছাড়বো না। তুমি যতই ভুল সিদ্ধান্ত নাও, আমি সবসময় তোমার সঙ্গে থাকবো। একটা কাজ করো, তুমি মারো, মারো আমাকে, মারো। না না, মারো মারো মারো। মা ওকে ব্ল্যাকমেল করব। ব্ল্যাকমেলে? কি কথা বলছিস তুই? নিশান্ত, এই বাড়ি, এই টাকা, এই সম্পত্তি আমার চাই না। মা তুমি ঠিক আছো তো? এসব কি বলছো? একবার ভাবো, আর এই মহলের একমাত্র উত্তরাধিকারী হলাম আমি। আর এখন যখন সবকিছু আমার, তুমি বলছো ছেড়ে চলে যেতে। না, আমি আমার অধিকার ছিনিয়ে নেব। ওই বিরাজকে না এখান থেকে ছুঁড়ে ফেলে দেবো। আর আমি আমার কাজ শুরু করেও দিয়েছি। তুই আমাকে বল, তুই কি করছিস? আরে করিনি, করতে চলেছি। বিরাজের একজন সব থেকে কাছের মানুষ আছে, যাকে ও দিনে 10 থেকে 15 বার ফোন করতে থাকে। আমি আমার লোকেদের কাজে লাগিয়ে দিয়েছি, যাতে ওকে খুঁজে বের করে আর কিডন্যাপ করে নেয়। যখনই ওকে ওরা কিডন্যাপ করবে, বিরাজকে আমি ফোন করব, তারপর ব্ল্যাকমেল করার অপেক্ষা, তারপর ওকে ছুঁড়ে ফেলে দেবো। নিশান্ত, তুই এসব? আরে মা, তুমি এত ভেবো না, সব ঠিক হবে। তুমি শুধু দেখতে থাকো। ওই বিরাজ আমাকে চড় মেরেছিল না, এবার ওর মূল্য ওকে দিতেই হবে। না না, মারো 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 মারো। ছাড়ুন, হাত ছাড়ুন। আমি জিতে গেছি। পরে দিদি, চলো না নতুন খেলা খেলি। এবারে আমি রেলগাড়ি আর তোমরা খেলবে আমার সঙ্গে। দুষ্টু কাকু, তুমিও খেলো। চলো না দুষ্টু কাকু, এখানে এইভাবে। এখানে আমি ইঞ্জিন। চলো, জোরে ধরো, রেলগাড়ি এখন দৌড়াবে। আরে ধরে দেখো, ছেড়ো না।
কাকু পড়ে গেছে। এসব কি করছেন? যান আপনার ঘরে যান। আপনি কেন? কেন মানে আপনি ঘরে গিয়ে শুয়ে পড়ুন, এটা খেলার জায়গা নয়। আপনি প্লিজ যান। কেন আমি যাব? আমি খেলবো পরিদিদির সঙ্গে। পরিদিদি? আপনি পরিদিদির সঙ্গে থাকতে পারবেন না, যান এখান থেকে। না 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 না, আমি এখানে থাকবো, আমি এখানে থাকবো, আমি কোথাও যাবো না। পরিদিদি তুমি বলো না। আমি এক বললাম মিনিট, তো এক আপনাকে। মিনিট। দেখুন, এটা আমার ঘর, আর উনি এখানে থাকতে পারেন। আপনি আপনি এক কাজ করুন, আপনি আপনার ঘরে যান। আমি আমার রুমে? একেবারেই না। উনি যদি এখানে থাকেন আমি কোথাও যাব না, বুঝেছ? আমি আছি তো, তোমার কিচ্ছু হবে না। চলো। বিরাজের একজন সব থেকে কাছের মানুষ আছে যাকে ও দিনে 10 থেকে 15 বার ফোন করতে থাকে। আমি আমার লোকেদের কাজে লাগিয়ে দিয়েছি যাতে ওকে খুঁজে বের করে আর কিডন্যাপ করে নেয়। কাকিমা, আমার তো বিশ্বাস হচ্ছে না যে সবকিছু জানা সত্ত্বেও আপনি নিশান বাবুকে আটকালেন না। ডাক্তার ম্যাডাম নয় খেলতে খেলতে এইসব কিছু রেকর্ড করে ফেলেছেন, না হলে আমি তো এসব কিছু জানতেই পারতাম না। বিধি একদম ঠিক বলছে শোনায় না। একজন মা হয়ে তুমি নিজের সন্তানকে ভুল পথে কি করে যেতে দিতে পারো? তুমি বলো আমি কি করব? আমার ছেলে আমাকে দিব্যি দিয়েছিল, ভেঙে দিতাম আর তোমাদেরকে সত্যিটা বলে দিতাম। কাকিমা, যদি আপনি নিশান্ত বাবুকে পুলিশের মার আর ডাক্তারবাবুর রাগের হাত থেকে বাঁচাতে চান, তাহলে বলে দিন যে নিশান্ত বাবু এই বিশেষ মানুষটিকে কোথায় লুকিয়ে রেখেছে। বলো শোনায় না। ওই নিশান্ত বলছিল যে ও সবজির গোডাউনে ওনাকে আটকে রেখেছে। কি? মনে হচ্ছে ওই ডাক্তারবাবু সে বিশেষ মানুষ। আপনি আপনি চিন্তা করবেন না, আমি আছি তো, আমি বাঁচাবো আপনাকে। নিশান্ত বাবু, আপনি আপনি এখানে কি করছেন? আপনি তো ওই বিশেষ একজনকে অপহরণ করতে এসেছিলেন, তাহলে এসব? ওই তো বেঁধেছে আমাকে, খুব চালাকি করে আমাকে বেঁধে রেখে তারপর ও পালিয়ে গেল। একটা কাজ করো না, এটা খুলে দাও না। বিরাজ এখানে টাকা নিয়ে চলে আসবে এক্ষুনি। ও যদি দেখে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। ছি, আপনি লোভে পড়ে এত জঘন্য কাজ করতে পারেন আমি ভাবতেও পারিনি। এবার আপনি ডাক্তারবাবুকে আসতে দিন, উনি সিদ্ধান্ত নেবেন যে আপনার সঙ্গে কি করা উচিত। এবার তো আমি আপনাকে পুলিশের হাতে দেওয়া থেকে কিছুতেই আটকাতে পারবো না। আপনি ভুল থেকে শিক্ষা নেন না কেন? এইটা জানা সত্ত্বেও যে এই পরিবারের প্রতি ডাক্তারবাবুর মনে কত ঘৃণা রয়েছে তা সত্ত্বেও আপনি এসব কিছু করলেন। দেখুন, আপনি ওকে দেখেছেন নিশ্চয়ই, আমাকে বলুন তার ব্যাপারে। আমি খোঁজার চেষ্টা করছি। ও আমি এসে গেছি টাকা নিয়ে। কোথায় তুমি? সামনে এসো। বৌদি তাড়াতাড়ি খুলে দাও না। আমি নিশান্ত বাবু, কি করছেন কি আপনি? না, আরে এটা নিশান্ত বাবু, দাঁড়ান। এই দাঁড়াও বিধি, তুমি এই নিশান্ত ছিল তো? আমি জানি এই নোংরা কাজ এই পরিবারের লোকেরাই করতে পারে। বাহ বিধি বাহ, তুমি না এই পরিবারকে বাঁচানোর দায়িত্ব নিয়ে রেখেছো। কিভাবে তুমি নিশান্তকে যেতে দিলে? ডাক্তারবাবু, আমি এখানে ওনাকে বাঁচাতে আসিনি, ওনাকে আটকাতে এসেছিলাম। কিন্তু যখন এখানে আসলাম দেখলাম উনি চেয়ারের সঙ্গে বাঁধা রয়েছেন, আর যাকে উনি অপহরণ করতে এসেছিলেন সেই ওনার চোখে ধুলো দিয়ে এখানে বেঁধে রেখে গেছে। আমি সত্যি কথা বলছি। ও নো! ডাক্তারবাবু, আপনি বলুন না আমায়, ওর সঙ্গে আপনার কি সম্পর্ক? আমি কথা দিচ্ছি আপনাকে সম্পূর্ণ সাহায্য করব। সাহায্য? তুমি আমাকে সাহায্য করবে? তোমার পরিবার থেকে নজর ঘুরলে তো অন্য কাউকে দেখতে পাবে।
আজ নিশান্তকে যেতে দিয়ে তুমি আমার বিশ্বাস ভাঙলে। আমি আর তোমায় কিচ্ছু বলবো না, মনে রেখো। ডাক্তারবাবু, আমার কথা বিশ্বাস করুন, আমি ওনাকে এখানে বাঁচাতে আসিনি। হ্যাঁ, ওই চোখে ধুলো দিয়ে পালিয়েছে ও। তুমি একটা কাজ করো, ওকে খোঁজো, তোমাকে ওর ফটো পাঠাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি করো। হ্যাঁ, আমি এখান থেকে বেরোচ্ছি। হ্যাঁ। কি ছিল? নিশান, তুই এখানে কি করছিস? আমি একটা বড় ভুল করে ফেলেছি মা। যাকে আমি কিডন্যাপ করেছিলাম না, ও খুবই চালাক। আমাকে ওখানে বেঁধে রেখে ও পালিয়ে গিয়েছিল। বিরাজ আমায় দেখে ফেলেছে। ও আমাকে ছাড়বে না মা। আমায় বাঁচাও। ভয় পাস না, চল আমার সঙ্গে চল। নিশান, বাংশ তোকে সারা বাড়িতে খুঁজতে পারে, কিন্তু এখানে কখনো আসবে না। ভিতরে যা। নিশান্ত, কোথায় নিশান্ত? আরে কি হয়েছেটা কি? কোথায় আপনার ছেলে? আমি নিজের চোখে দেখেছিলাম এই বাড়ির দিকে ওকে আসতে। তাড়াতাড়ি বলো কোথায় ও? ওর সাহস কি করে হয় আমার লোককে কিডন্যাপ করার? আমি বোঝাচ্ছি ওকে আমি। নিশান্ত! আরে শোনো, ওর হয়ে আমি তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার আপনিও আপনার ছেলের দোষকে ঢাকা দিচ্ছেন। আপনার কাছে এটা আশা করিনি। ওকে আমি ছাড়বো না বলে দিলাম। বাংশ, ও ঠিক বলেছে। আমরা জানি না নিশান্ত কোথায়। হ্যাঁ, শুনো না, ঠিকই বলছে। আমরা তো বিধির সাথে কথা বললাম এক্ষুনি। ও আমাদেরকে বললো তোমার যে স্পেশাল লোকটা রয়েছে, ও কিছুক্ষণ আগেই নিশান্তের চোখে ধুলো দিয়ে পালিয়ে এক গেছে। নম্বরের মিথ্যুক আপনার ছেলে, সব জানি আমি। এই সব কথা বলে না ও বিধিকে বোকা বানিয়েছে। সবকিছু জানি আমি। আপনারা সকলেই যুক্ত আছেন এতে। স্পেশালি উনি ফোন করে বলেছে ওকে যে বিধি যাচ্ছে ওখানে, আর ও পালিয়েছে। ছাড়বো না ওকে আমি। নিশান্ত, কোথায় নিশান্ত? এসো একবার বাইরে। ও দুষ্টু কাকু, লজ্জা করে না? চোর পুলিশ একা একা খেলছো? আমার আইডিয়া এটা। আমিও পুলিশ হবো। বলো কাকে খুঁজতে হবে? আমি খুব ভালো খুঁজতে পারি। ওই যে নিশান্ত আছে না, নিশান্তকে খোঁজো। ওই যে চুল কাটা কাকুটা? হ্যাঁ, ওকে খোঁজো। আর যেই দেখতে পাবে আমাকে ডাকবে। নিশান্ত কিন্তু ঠিক করেনি, বুঝলে? কি প্রয়োজন ছিল ওকে এভাবে রাগানোর? তুমি যেখানেই লুকিয়ে থাকো, আজকে আমি তোমাকে খুঁজে বের করবই। পাওয়া গেছে? না। তুমি এরকম হ্যাচ্ছ দিচ্ছ কেন? এই কি তুমি এই এরকম ফটোটা করছো কেন? পেয়েছিলাম, এটা আমি খুললাম, শুকলাম। আরে এটা তো হাঁচি দেওয়ার পাউডার। আমার সবচেয়ে বড় শত্রু হয়েও আজকে তুমি আমাকে সাহায্য করলে। খুব ভালো আইডিয়া। আমি এই মেশিনে হাঁচি করার পাউডার গুলে দিয়েছি, আর এর থেকে যে ধোঁয়া বেরোবে তাতে সকলে হাঁচি দেবে। আর হাঁচতে হাঁচতে নিশান্ত যেখানেই থাকুক ওকে বেরিয়ে আসতে হবে। দেখি আমি ও কি করে বেরোবে না। আপনারা এই মাস্ক পরে নিন, যদি হাঁচি থেকে বাঁচতে হয় তো। রেডি। ওই যে ওখানে হাঁচির আওয়াজ পেয়েছি। হে মা জগদম্বা, আমি এটা তো জানি না যে ওই মানুষটা কে ছিল, কিন্তু এমন মনে হচ্ছে যেন ডাক্তারবাবুর খুব কাছের কেউ। তুমি ওকে রক্ষা করো মা, আর যেন তাকে আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাই। ব্যাস। জয় মা জগদম্বা।
করে আবার কি হলো? এত শরীর খারাপ লাগছে কেন? হে মা জগদম্বা, এভাবে হাঁপিয়ে গেলে ডাক্তারবাবুকে সাহায্য করবো কি করে? আমাকে তুমি শক্তি দাও মা জগদম্বা। আরে চোর চোর, এই চোর পালিয়ে যাচ্ছে, ধরো। আরে দীপ, ধরো ওকে, আমার নীলের ডাব্বাটা নিয়ে পালিয়ে যাচ্ছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তোমাকে ধরে ফেলেছি আমরা। এই 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 পালাচ্ছে। কি ভেবেছিলে তুমি? বলো কোথায় লুকিয়ে রেখেছো, বলো। আমি কিছু জানি না, ও খুব চালাক। ও আমায় বেঁধে রেখে পালিয়ে গিয়েছিল। সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। তুমি এইভাবে বলবে না, তোমার না হাড়গোড় সব ভেঙে দেবো, তবে বলবে, বলো। হ্যালো, আপনি যেরকম বিবরণ দিয়েছিলেন সেরকমই একটা লোককে আমি বাজারের মধ্যে দেখলাম। কি? তুমি ওর উপর নজর রাখো, আমি এক্ষুনি আসছি। ওকে, ছাড়বে না একে। হ্যাঁ, তোমার মাথায় বন্দুক ঠেকানো আছে, কোথাও যাবে না। এই পালাচ্ছ কেন? তোমাকে গুলি করে দেবো। নিশান্ত, আরে কোথায় গেল চোরটা? কোথায় গেল? মাথা হ্যাং হয়ে আছে। আমি দেখতে ছোট হলেও সব কিছু বুঝি। যখন রাতে এটা একটু বেশি হয়ে যায় তখন সকালে একটু বেশি হয়। আমার হোস্টেলের যে ওয়াচম্যান আছে না, নাথু, ও তো সারা রাত ধরে খেয়ে সকালে এটাই করে। কিন্তু তুমি চিন্তা করো না, আমার কাছে এটারও সলিউশন আছে। এই নাও, ভিটামিন সি খেলে সবকিছু ঠিক হয়ে যায়। এবার বলো আমি স্মার্ট কিনা? তোমায় ঠিক করে দিলাম তো। আচ্ছা, তুমি আমায় এরকম অবাক হয়ে দেখছো কেন? ও, আমার লুকে ইমপ্রেস হয়ে গেছো তাই না? আমি তো আসলেই খুব বুদ্ধিমান। এটা বলো যে তুমি এত নীল রং মেখে আছো কেন? আমার কতগুলো বদমাশ পিছু নিয়েছে, ওদের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছি। যেমন কৃষ্ণ ভগবান লড়াই করেছিলেন বাজে কংসর সঙ্গে আর ওনার বাজে বন্ধুদের সঙ্গে, আমিও কৃষ্ণের মতো ব্লু হয়ে গেছি। কৃষ্ণের কাছে এমন একটা জিনিস ছিল যা আমার কাছে নেই। কি আছে? মা। কৃষ্ণের তো দুজন মা ছিলেন, আমার কাছে একজনও নেই। তুমি জানো, যখন আমি ছোট্ট বেবি ছিলাম তখন থেকে আমি আমার মাকে খুঁজছি, কিন্তু এখনো খুঁজে পাইনি। আমি বইতে পড়েছি যখন আমি আমার মাকে খুঁজে পাবো তখন আকাশ থেকে ফুলের বৃষ্টি হবে, রেনবোজ হবে, বাটারফ্লাই ডান্স করবে। তুমি জানো, গল্পে না এরকমই লেখা থাকে, বাস্তবে এত কিছু হয় নাকি? যখন আমি মাকে পাবো তখন এই সব ম্যাজিক হবে, তুমি দেখে নিও। আচ্ছা, এটা বলো ওই যে দেখো ছেলেটা ওখানে। এই ধরো ওকে, আমার নীলের কৌটো চুরি করে নিয়েছে চোরটা। ও নো, এবার আমার যেতে হবে, কিন্তু নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, রাতে বেশি খেও না। আরে এভাবে দৌড়ো না। আরে
আরে এই তো ধরে ফেলেছি, চোর ধরা পড়েছে, ধরেছি। আরে রাস্তায় এভাবে ছোটাছুটি করে না। বিধি, বিধি এখানে দৌড়চ্ছে কেন? রেনবো, বাটারফ্লাই, ওয়াও! দেখলে ম্যাজিক হলো তো? বাহ! মা, বিধি তুমি ঠিক আছো তো? কোথাও লাগেনি তো?